রাত পোহালেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির বিজয় সংকল্প সভা। সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে গঙ্গারামপুরে এখন উৎসবের আবহ। শহর জুড়ে গেরুয়া পতাকায় সাজছে রাস্তাঘাট। রাত দিন এক করে মঞ্চ বাঁধার কাজও চলছে জোর কদমে। তবে সভার আগ মুহূর্তে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে সভার অনুমতি দেওয়া হয়নি। এই বিষয় নিয়ে শুক্রবার বিকেল 4টে নাগাদ গঙ্গারামপুর শহরের দত্তপাড়ায় বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা বিজেপি নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি অশোক বর্ধন, সাধারণ সম্পাদক গৌতম রায়, তাপস রায়, বুধু রায় টুডু সহ অন্যান্য নেতা কর্মীরাও। সব মিলিয়ে শনিবারের সভাকে ঘিরে এখন গঙ্গারামপুরে চরম উত্তেজনা। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজয় সংকল্প সভা, এই সভাতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এই সভা ঘিরে এলাকায় বিরাট একটা চাঞ্চল্যকর পরিস্থিতি আছে। দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ তারা সকলে আসার জন্য অতি উৎসাহী এবং আগ্রহের অপেক্ষায় সকলে আছে। আগামীকাল এই 12টায় সভা অনুষ্ঠিত হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনাদের একটা জিনিস না বললেই নয়, যে গঙ্গারামপুর পৌরসভা যার আন্ডারে আর স্টেডিয়াম, সেই পৌরসভা মাঠের পুরো পারমিশন দিয়ে দেওয়ার পরও 25/10 অর্থাৎ অক্টোবরের 17/10 অর্থাৎ অক্টোবরের 17 তারিখে এই গঙ্গারামপুর থানাতে আমরা লিখিত আবেদন করি যে প্রোগ্রামের জন্য পুলিশ পারমিশনের জন্য, কিন্তু গঙ্গারামপুর থানার আইসি বিভিন্নভাবে আর এই টালবাহানা করে। পরবর্তীতে যে দক্ষিণ দিনাজপুরে যিনি এসপি সাহেব আর তিনিও সেই টালবাহানা শুরু করে। বক্তব্যে আমার যেটা বক্তব্য, যে তৃণমূল যখন বিজয়া সম্মেলনী নাম করে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নাচানাচি করছে, সেই জায়গায় পারমিশন লাগে না, সেই জায়গায় পুলিশের অনুমতি থাকে। আর যখন দক্ষিণ দিনাজপুরে যে গণতন্ত্রের যেভাবে ধ্বংস হচ্ছে, অর্থাৎ যেভাবে পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির অর্থ লুট হচ্ছে, জেলা জুড়ে যেভাবে তৃণমূলের দুর্নীতি বেড়ে চলেছে, আদিবাসীদের উপর অত্যাচার যেভাবে চলছে, নারী নির্যাতন চলছে, তারই প্রতিবাদে যখন সভা, তখন এই গঙ্গারামপুর থানার আইসি এবং দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্ট যে পুলিশ সুপার, তারা তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছে। আপনারা যতই তৃণমূলের দলদাস হিসাবে কাজ করুন, আপনারা আপনাদের যে ভূমিকা আপনারা পালন করেছে, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বলছি যে আপনাদের আমাদের প্রয়োজন নেই। দক্ষিণ দিনাজপুরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীরা নিজস্ব দমে এরকম রাজনৈতিক সভা সমিতি করে এসছে, আপনাদের আমাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনাদের বিরুদ্ধে আমাদের যেটা বলার বিষয়, যে এই সভা পার হলেই আপনাদের যে এসপি অফিস, সেই এসপি অফিস আমরা অভিযান করব এবং আমাদের সেখানে উদ্দেশ্য থাকবে এসপি অফিসের তৃণমূলের যেন ঝান্ডা লাগানো থাকে। কেননা এই এসপি অফিস তৃণমূলের পার্টি অফিসে রূপান্তরিত হয়েছে। সেই জন্য এসপির বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের এই গঙ্গারামপুর থানার বিরুদ্ধে আমাদের আন্দোলন। কেন এরা তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছে। কিন্তু এই জেলা দক্ষিণ দিনাজপুরের জেলা, এই জেলা থেকে আমি হুঙ্কার দিচ্ছি, তৃণমূলের যদি দম থাকে আর দক্ষিণ দিনাজপুরের যদি পুলিশ প্রশাসনের দম থাকে, এই সভাতে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করা আমরা দেখে নিব এখানে কোন তৃণমূলের নেতা আছে আর কোন পুলিশ সুপার এখানে আসছে। এর আগেও গঙ্গারামপুরে পুলিশ দেখে নিয়েছে, বিজেপিকে আন্দোলনে আটকালে তার পরিণতি দেখে নিয়েছে। গঙ্গারামপুর চৌরঙ্গিতে পুলিশ আর বিজেপি কার্যকর্তাদের কাছে মার খেয়েছে। সেই জন্য তাদেরকে সতর্ক করছি, এই সভাতে আপনারা কোনো রকম ডিস্টার্ব করতে আসবেন না। এবং এই সভা হবে এবং এই সভা দক্ষিণ দিনাজপুরের জনজোয়ার তৈরি হবে এবং এই সভার মাধ্যম দিয়ে দক্ষিণ দিনাজপুর নয়, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে আগামী বিজয় রথ, এই বিজয় রথ চলবে। এবং এই সভাতেই আমরা এই প্রথম একসঙ্গে এত বড় দুইজন নক্ষত্রকে আমরা এক জায়গায় পেয়েছি। এই সবার জন্য দক্ষিণ দিনাজপুর মানুষ এখানে মুখিয়ে আছে। ধন্যবাদ সবাই।
বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।